শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা। তো আজকের ঘুম থেকে উঠতে একটুই লেট হয়ে গেছে, সকাল 6টা মতো বেজে গেছে, মানে ওই 5টা 40-এর দিকে ঘুম থেকে উঠেছিলাম। আর ঘুম থেকে উঠে পড়েই না মানে সকালবেলাতে সংসারের এই যে সমস্ত আশিপাশি কাজগুলো করতে একেবারেই মন চায় না, কেমন যেন একটা আলসেমি মতো লাগে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, একটুক্ষণ বসেই ছিলাম, তারপরে ভাবলাম না চলো সংসারের কাজবাজগুলো শুরু করেই দিই, না হলে সেই তো আবার সেই দেরি হলেও আমাকেই তো করতে হবে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো সকালে ঘুম থেকে উঠে আলসেমি ভাব কাটিয়ে এখন লেগে পড়েছি সংসারের সমস্ত কাজে। তো এখন গ্যাস ওভেনটা আমি ক্লিন করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এদিকে দেখো গ্যাস ওভেনটা আমি ক্লিন করে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে না এত ছুঁচো আর এত ইঁদুরের অত্যাচার কি বলবো তোমাদের। মানে ওই যে ছুঁচো ধরার আর ইঁদুর ধরার যে কলগুলো হয় না, ওগুলো তোমাদের দাদাভাই দুটো এনে দিয়েছিল মানে কাজে যাওয়ার আগে। তো সেই দুটো আমি বসাই, তো একটা বাবার বাড়িতে নিয়ে গেছে, সরি দুটো বসাই না, একটা বাবার বাড়িতে নিয়ে গেছে আর একটা আমাদের বাড়িতে রয়েছে। তো সেটা বসাই, মাঝে মধ্যে একটা দুটো করে পড়েই, তবে সব তো আর একেবারে মানে মারা যাবে না, তাই না, মানে ভেতরে ঢুকবে না। তো সেই জন্যে না সবজিও রাখার সমস্যা, মানে সবজি খেয়ে চলে যায়, তারপরে হচ্ছে মানে কৌটো কাঠিগুলোকে কেটে দিচ্ছে, তার সাথে সাথে কি বলবো মানে এখানে এটা টেনে নিয়ে যাচ্ছে, ওটা ফেলে দিচ্ছে, এরকম করছে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, কি করা যায় না যায়, তোমাদের দাদাভাই বাড়িতে আসুক, এলে পরে ওই ইঁদুর মারা তারপরে ছুঁচো মারার এগুলোর বিষ হচ্ছে দিতে হবে। তো যাই হোক, এদিকে দেখো আমি কলপাড়ে চলে এসেছি, আর এসে না তোমার ওই দুটো মগ এত মানে ময়লা পড়েছিল কি বলবো। কয়েকদিন অন্তর অন্তর, মানে প্রত্যেক দিনই বলতে পারো, কয়েকদিন নয় প্রত্যেক দিনই আমি পরিষ্কার করি, তবুও আমার মেয়ে তো ছোট, এতটাই ছোট তোমরা জানো, তো ও না জল খেতে গিয়ে এই কাদা করে দিচ্ছে, এটা করে দিচ্ছে। তো যাই হোক, এদিকে মগগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এখন না রান্নাঘরটা লিপে নেব, কারণ রান্নাঘরটা সকালবেলা তো আমাকে লিপতেই লাগে। আর আমরা যারা গ্রামের হাউসওয়াইফ, তো আমাদের তো প্রত্যেক দিনই সেই আশিবাসি কাজগুলো করতেই হয়, গ্রাম বলো শহর বলো সব জায়গাতে প্রত্যেকটা মেয়েদের, প্রত্যেকটা হাউসওয়াইফদের। তো সেই জন্যে দেখো যাদের হচ্ছে পাকা বাড়ি, মানে পাকা রান্নাঘর সবটাই পাকার, তাদের তো মানে কি বলবো একটা ন্যাকড়া করে ক্লিনজিন করে নেয়, কিন্তু আমাদের তো সেটা হয় না। আমরা যেহেতু গ্রামের মানুষ, আর গ্রামের বাড়ি মানে তো জানো প্রত্যেকের বাড়ি পাকা বাড়ি হয় না, মাটির বাড়িও থাকে। তো সেই জন্য দেখো গোবর জল করে এখন আমি লিপে নিচ্ছি। তো তারপরে না স্নান সেরে, আর সরি এখনও স্নান করিনি, কি যা তা বলছি তোমাদের, মানে কি বলো তো ভালোই লাগে না আমার, না মাঝে মধ্যে কি হয় বলো তো, মাঝে মধ্যে মনে হয় না সংসার জীবন ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও যদি একটু ঘুরতে যেতাম, বা কোথাও থেকে একটু যদি মানে ঘুরে আসতাম, তাহলে হয়তো আমার মনটা একটু ভালো হতো। মানে সেই রোজ রোজ একই রকম কাজবাজ, একই রকম ঝামেলা, মানে বাচ্চাকে সেই স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, বাজার করা, সেই রান্না করা, সেই আশিপাশি কাজ আর ভালো লাগে না, সত্যি বলছি, আর একটুও ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় সত্যি মানে 1 মাসের জন্য বা 2 দিনের জন্যও যদি হয়, কোথাও থেকে যদি একটু ঘুরে আসতাম। তবে এটা বলো না তোমরা যে বাবার বাড়ি থেকে ঘুরে আসো, না বাবার বাড়িতে যেতে আমার ভালোই লাগে না। ভালো লাগে না মানে কি, ওই সকালে গেলাম আবার বিকেলে আসলাম, ব্যাস এটাই আমার জন্য যথেষ্ট, এতেই আমি শান্তি। যে আমাকে 10 দিন 15 দিন নাগাদ থাকতে হবে মানে সেরকম কোনো বায়না আমার নেই। তো ভাবছি অন্য কোথাও, মানে কোনো পাহাড়, কোনো নদী, কোনো ঝর্ণা এরকম জায়গা যদি হতো, তাহলে হয়তো আমার মনটা একটু ভালো হতো, কিন্তু না, আমি যেটা ভাবছি সেটা তো আমার কখনো সেই ইচ্ছেটা পূরণ হবে না, কারণ মানে নিজেদের দুবেলা দুমুঠো খেতেই মানে অন্যের জোগাড় করতেই হিমশিম অবস্থা, তার উপরে আবার ঘুরতে যাওয়ার কথা ভাবা, সে আরেক মানে অধরা স্বপ্ন, তাই না? তো যাই হোক, এদিকে দেখো সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে এখন আমি সবজি কাটতে বসে গেছি, কারণ সকালবেলাতে রান্না বসাবো সেই জন্যেই।
আজ আবার মামাম সোনার স্কুল রয়েছে। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, আমরা যারা হাউস ওয়াইফরা বিয়ের পরে কিন্তু বিয়ের আগে মেয়েদের জীবনটা না সত্যি কেমন স্বপ্নের মতো থাকে, তাই না? স্বপ্নের মতো দিনগুলো কেটে যায়, কিন্তু বিয়ের পরে দেখবে এক একটা দিন না যেন কতটা কষ্টের মধ্যে দিয়ে যায় বা কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যায় সেটা একমাত্র হাউস ওয়াইফ কিংবা একটা মেয়েই বোঝে। তো সেটাই হচ্ছে ব্যাপার। মেয়েরা কিন্তু দেখবে সারাদিন সংসারে যতই কাজ করুক না কেন, যতই খাটাখাটনি করুক না কেন, তারা কিন্তু চায় যে সারাদিনের শেষে একটু পরিবারের সবার কাছ থেকে একটু ভালো ব্যবহার, ভালো আচার ব্যবহার, ভালো কথা, একটু মিষ্টি মুখে কথা, একটু স্বামীর ভালোবাসা, এটাই চায়। সব দিক দিয়ে ভেবে দেখবে মেয়েরা কিন্তু কখনো কিন্তু দেখবে দুমুঠো ভাতের অভাবে বা একটা কাপড়ের অভাবে কিন্তু কখনো ঘর ছাড়ে না। মেয়েরা তখনই ঘর ছাড়তে বাধ্য হয় যখন দেখবে তার পরিবারের মানুষেরা, শ্বশুরবাড়ির মানুষেরা তার উপরে নৃশংসভাবে অত্যাচার করছে, আর স্বামীর অতিরিক্ত অবহেলাতেও সেই মেয়েটা কিন্তু বাধ্য হয় তার স্বামীর ঘর ছাড়তে। আর তখনই দোষটা কার ঘাড়ে গিয়ে পড়ে বলতো? সেই মেয়েটার উপরে গিয়েই পড়ে, কারণ মেয়েটার চরিত্র খারাপ, মেয়েটাই ভালো না। কিন্তু মেয়েটার এক একটা দিন, এক একটা রাত কিভাবে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যে কাটে, সেই সমস্ত যন্ত্রণাগুলো কিন্তু কেউ দেখতেই আসে না, আর কেউ অনুভবও করতে পারে না। আর সেই জন্য আশেপাশে মানুষের এই সমস্ত কথা বলতেও দ্বিধাবোধ হয় না, কারণ তারা তো সেই তার যন্ত্রণাটাই তারা অনুভব করতে পারে না। তারা তাহলে তার সম্বন্ধে আর কী বা চিন্তা ভাবনা করবে বলো? সেটাই হচ্ছে ব্যাপার। মেয়েদের কিন্তু অনেক ধৈর্য শক্তি, মেয়েরা অনেকটা ধৈর্য নিয়ে তবেই কিন্তু সংসার করে। আর যখন মানুষের না ধৈর্যের একটা সীমা থাকে, যখন দেখবে সেই ধৈর্যটা অতিক্রম হয়ে যায়, তখন কিন্তু সেই ধৈর্যের আর কোনো মানে হয় না। যাই হোক, এদিকে দেখো সকালে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে এসেছিলাম, তারপরে আবার দেখো বাড়িও নিয়ে চলে এসেছি। এখন বাজে ওই 3:30 মতো। আর বাড়িতে নিয়ে এসে তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি ওই 4টের সময়, আমি উঠে পড়েছিলাম, মাম্মাম কিন্তু ঘুমিয়েছিল। আর এখন আমি সন্ধেবেলা দেখো সন্ধে ঘরের কাজ কমপ্লিট করে এখন এই যে সন্ধে দিয়ে সন্ধে প্রদীপ জ্বালিয়ে এখন এই যে বেডশিটটা আমি কেচে দিয়েছিলাম, ওই যে ওই দিন যে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম না, যে ফাটা পাশে বেড়াচাটি দিয়ে ঘেরা মাটির ঘর, ভেতরে আমার স্বর্গ, তো ওই দিন যে বেডশিটটা আমি পেতেছিলাম সেটা না কেমন একটা হয়ে গেছে, মানে বাচ্চা মেয়ে তো ধুলো পায়ে উঠে পড়ে। আর ওই জন্য ভাবলাম এমনিতেই দুটো বেডশিট আমার রয়েছে, তো এই নতুনটা আর পাতবো না, এটাকে কেচে ধুয়ে এখন তুলে রাখি। সেই জন্য দেখো এখন শুকিয়ে গেছে, ওই জন্য ভাঁজও করে নিলাম বালিশের ওয়ারগুলো আর হচ্ছে তোমার বেডশিটটা। আর এদিকে বেশ কয়েকটা জামা কাপড়ও আমার এলোমেলো হয়েছিল, সেগুলোই এখন তুলে তুলে রাখছি। এই যে আমরা যারা হাউস ওয়াইফরা সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু সংসারের জন্যই খেটে চলি। সেটা স্বামীর পিছনে হোক, সন্তানের পিছনে হোক, রান্না বান্না, সংসার মানে সাজিয়ে গুছিয়ে রাখা, সবটাই কিন্তু একজন নারীই পারে। একজন পুরুষের কাজ হচ্ছে বাইরের দিকটা সামলানো, কিন্তু একজন নারীর কাজ হচ্ছে সংসারের সন্তানকে সামলানোর সাথে সাথে সংসারের শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, সংসারের খুঁটিনাটি সমস্ত জিনিসের যত্ন সবটাই কিন্তু একজন নারী করে, তাই না? তো যাই হোক, তা সত্ত্বেও কিন্তু নারীরা কখনো কারোর কাছে সম্মান পায় না, তার বদলে কিন্তু সবার কাছে অসম্মান, অপমান, অত্যাচারে মানে একবারে জর্জরিত হয়ে থাকতে হয়। সত্যি মেয়েদের জীবনটা কতই না অস্বাভাবিক, তাই না? কেমন যেন একটা বহুরূপী সেজে সংসারে থাকতে হয়। তো এদিকে দেখো সন্ধেবেলা আমার রান্না আমি আজকের করিনি, ওই সেদ্ধ ভাত দুপুরে ছিল আর একটু টক ভাত ছিল, ওটাই মামামকে খাইয়ে দেবো, আর আমি একটু মুড়ি ভিজিয়ে খাবো। রান্না করতে ইচ্ছেই করছে না। আর এদিকে দেখো বিছানাটাও পেতে নিয়েছি, মানে বিছানাটা পেতে নিচ্ছি। আর আজকে না মনে হচ্ছে বৃষ্টি হবে, এত গরম এত গরম কি বলবো। তো যাই হোক, এদিকে বিছানা করতে করতে তোমাদের বেশ কয়েকটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। মাই রান্নাঘর কমেন্ট করেছে, তো দাদাভাই পুজোতে বাড়িতে আসবে না? না গো, তোমাদের দাদাভাই পুজোতে বাড়িতে আসবে না, ছুটি পায়নি গো। আসতে খুবই ওর ইচ্ছে ছিল, কিন্তু ও ছুটি পায়নি বলে আসতে পারছে না। আর চুমকি ঘোড়াই লিখেছে ভিডিওটা খুব ভালো হয়েছে। দুষ্টু কাজল লিখেছে ভিডিওটা খুব ভালো হয়েছে, পাশে রয়েছি, এইভাবে এগিয়ে যাও। মিত্রা দাস লিখেছে ভিডিওটা খুব ভালো লাগলো। অভিদীপা ব্লগ লিখেছে ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো আজকে ব্লগটা না এখানেই শেষ করছি, আর বেশি দূর এগোবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে মানে কি বলবো, মহা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব খুব মজা করো, অনেক ঘোরাঘুরি করো, আর সাবধানে করো। চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।